অনেক সময় কিছু সাধারণ খাবার দিয়েও কিন্তু অনেক নামি দামি হোটেল, বড়, বড় রেস্টুরেন্ট বলেন, আ আমাদের কাছ থেকে শত, এমনকি হাজার টাকাও কিন্তু ওরা নিয়ে নিচ্ছে। তবে এই খাবারগুলো কিন্তু অনেক সাধারণ খাবার। এটা ইচ্ছে করলে আপনি সবাই বানাতে পারবো। এটা কিন্তু অনেক সাধারণ সামগ্রী দিয়েই বানানো হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই খাবারটা বানানোর জন্য আমি কিন্তু এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি। এটা কিন্তু ব্রয়লারের মাংস। মাংসগুলো আমি কিন্তু ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি লবণ, মরিচ, হলুদ। আর একটু দিয়ে দেবো টমেটো সস, একটু সয়া সস। এটা দেওয়ার পরে কিন্তু আমি এটা সুন্দর করে মেখে নিব। আসলে এই খাবারটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আর এই খাবারটা বিশেষ করে হোটেলে বড়, বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু অনেক টাকায় এই খাবারটা বিক্রি করে। আর খাবারটা খেতে বললাম তো অনেক মজাদার। এরপরে কিন্তু আমি দেখুন পেঁয়াজ একটু মোটামুটি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। তারপরে হলুদ, মরিচ, লবণ, তারপরে গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আপনার আদা রসুনের বাটাটা। আদা রসুন বাটা দিয়ে আমি কিন্তু এটা অমনি সাইডে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া মাত্রই মাংসটা যে মেখে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু সুন্দর করে দিয়ে দেব। মাংসটা এখন সুন্দর করে আমি ভেজে নেব। আসলে এই খাবারটা অনেক সাধারণ খাবার। মানে খাবারটা অনেক কিছুর সাথেই খাওয়া যায়। এই খাবারটা বানাতেও সেরকম পরিশ্রম হয় না। ঝামেলা একদম নাই বললেই চলে। তো আমি কিন্তু মাংসগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। মাংস ভাজার পরে যে আমি পেঁয়াজের মধ্যে মসলা দিয়ে রাখছিলাম, তো ওগুলো এখন আমি সুন্দর করে মেখে মাংসগুলোর মধ্যে দিয়ে দেব। দেখুন মাংসগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আসলে আমরা যেভাবে মাংসটা ভেজে রান্না করি সেভাবে ভাজা হওয়া মাত্রই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে সমস্ত মসলা দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু খাবারের মধ্যে অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। আমি কিন্তু এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে কি বলবো? মানে খাবারটা আ মজার কথা তো বললামই। মানে অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আর এর লুকটা দেখুন মানে এত সুন্দর দেখতে, মানে দেখলেই খাইতে ইচ্ছা করবে যেকোনো মানুষের। আর রেস্টুরেন্টে আসলে ওরা যেভাবে খাবারটা পরিবেশন করে কি বলবো? আ মানে এর জন্যই বোধহয় ওটা রেস্টুরেন্ট। তো যাই হোক দেখুন আমি কিন্তু আ মাংসটা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। আ আর বেশিক্ষণ বোধহয় ভাজতে হবে না। আপনারা কিন্তু অবশ্যই খাবারটি ট্রাই করবেন। দেখবেন খাবারটা কিন্তু দেখতে যে রকম আকর্ষণীয় এবং খেতেও কিন্তু অনেক মজাদার। আমার খাবারটা প্রায় ভাজা হয়ে গেছে দেখুন। পেঁয়াজটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু পেঁয়াজটা একদম এই খাবারটাতে কিন্তু পেঁয়াজটা গলে যাবে না। দেখুন পেঁয়াজটা কিন্তু গলেও যাবে না, বলেও থাকবে না, হালকা নরম থাকবে। আর মাংসটাও কিন্তু শক্ত হবে না। মাংসটাও কিন্তু অনেক নরম থাকবে। আম দেখতে মনে হচ্ছে হয়তোবা মাংসটা অনেক শক্ত হয়েছে, ভাজাটা করা হয়েছে কিন্তু তা না। দেখুন আমার ভাজাটা কিন্তু শেষ। আর পেঁয়াজটা দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো এই খাবারটা পরোটা, নান, রুটি অনেক কিছু দিয়ে খাওয়া যায়। তো দেখুন এখানে আমি পরোটা নিয়ে নিয়েছি। আমার হাসব্যান্ড পরোটা দিয়ে খাচ্ছে। ও বলছে অনেক সফট হয়েছে। ও আসলে পেঁয়াজটা খাচ্ছে। তো আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালাম।